আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরা জীবনে বেনমাজি হয়েছিলি রে, বিনা নামাজে তোর 40 বছর কেটে গেল, তোর 50 বছর কেটে গেল, 23 বছর তোর পার হয়ে গেল, 80 বছর হয়ে গেল, কখন মালাকুল মউত তোর কাছে আসবি? জীবনে কোনোদিন তুই রোজা রাখিসনি, বিনা রোজাতে তোর জীবনটা কেটে গেল। 10টা টাকা জীবনে তুই কোনোদিন দান করতে পারিসনি রে। আল্লাহ বলেন, বান্দা জীবনে তোর মদ পান করে করে জীবনটা তোর সারা হয়ে গেল, জীবন তোর মদ পান করে করে জীবনটা তুই নষ্ট করে দিলি, বরবাদ করে দিলি, সুদ খেয়ে খেয়ে জীবনটাকে নষ্ট করে দিলি, গুনাহ করে 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 এই যে তোমরা পাহাড় দুনিয়াতে দেখতে পাও, এই পাহাড়ের সমান বোঝ মাথাতে হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বললেন, ও আমার ঈমানদার বান্দা বান্দী রে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা তওবা করো। কিভাবে তওবা করবে? একবারে নাসুহা, মানে অন্তর থেকে, মন থেকে তোমরা তওবা করো। কেমন তওবা? আপনি জীবনে নামাজ পড়েননি, তওবা করেন, রব্বুল আলামিন বয়স 40 বছর হয়ে গেল, আমার আল্লাহ জীবনে নামাজ পড়তে পারেনি, আজ থেকে আমি তওবা করি। আয় আল্লাহ, তোমার নাম হলো রহমান, তুমি রহম করনে ওয়ালা রহিম। আয় রব্বুল আলামিন, তুমি আমার জীবনের গুনাহকে maaf করে দাও আল্লাহ, জেনে বুঝে জীবনে আর নামাজ ছাড়বো না। জীবনে জেনা করেছেন, কত বেটি ছেলের হাত ধরেছেন, কত বেটি ছেলেকে চুমা খেয়েছেন, নিজের স্ত্রী পর জীবনে কত জেনা ব্যভিচার হয়েছে, কত বেটি ছেলের ইজ্জতকে আপনি মার্ডার করে দিয়েছেন, জীবনে কত গুনাহ করেছেন, পাপ করেছেন। দুনিয়ার মানুষ জানতে না গেল, আমার আল্লাহ জানছেন না, জানে না? জোরে বলেন। দুনিয়ার মানুষ জানে না, কোথায় ভুট্টার ভুঁয়ে চলে গেছেন, আজকে জালসা, কত আমার ভাই, কত আমার বোন, কত আমার মা, কত আমার বেটিরা, ওরে আল্লাহ বাড়িতে গুনাহ হয়ে গেল, কত মাঠে ময়দানে গুনাহ হয়ে গেল, কত পাঁচতলাতে গুনাহ হয়ে গেল। এই মুসলমান, আমি আপনার নজরে এলাম না, আপনি বাস ভিত্তিতে গুনাহ করলেন, আপনি বাড়ির ভিতরে গুনাহ করে দিলেন, আপনি মাঠে ঘাটে গুনাহ করে দিলেন, দুনিয়ার মানুষ জানতে না গেল, আমার আল্লাহ আপনার আল্লাহ কিন্তু খবর রাখেন। রাখেন না ভাই? যারা বলে রাখেন না, রাখেন না? আমার আল্লাহ আপনার আল্লাহরা খবর রাখেন। এই জন্য বন্ধুরে, দুনিয়ার মানুষকে দেখে আপনাকে ডর করতে হবে না, ভয় করতে হবে না। এই মুসলমান, বড় বড় ব্যাংকে চলে যাবেন, বড় বড় দোকানে দেখবেন সিসি ক্যামেরা লাগা আছে, সিসি ক্যামেরা আপনারা বুঝেন তো, সিসি ক্যামেরা লেখা আছে, আর দেখবেন সুন্দর করে মোটা করে লেখা আছে, আপ সিসি ক্যামেরা কি নিগরানি মে হে, সুন্দর করে লেখা আছে। ওই দোকানের কোন জিনিস আপনি চুরি করবেন না, ওই ম্যানেজারের গায়ে আপনি হাত লাগাবেন না, ওই ব্যাংকে কোন জিনিস আপনি চুরি করবেন না, দোকানের ভিতরে কোন জিনিস চুরি করবেন না। কেন চুরি করবেন না? এই জন্য চুরি করবেন না, আরে দোকানের মালিক ক্যামেরা লাগিয়ে রেখে, ব্যাংক ম্যানেজার ক্যামেরা লাগিয়ে রেখেছে, যদি আজকে তার ব্যাংক থেকে, দোকান থেকে আমি কোন জিনিস চুরি করে নি, আমি ধরা পড়ে যাব, চোর সাবিত হয়ে যাব, আমি মুজরিম হয়ে যাব। মুসলমান রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গুনাহকে ধরার জন্য আল্লাহ নিজে যথেষ্ট কাফি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ছাড়া আমার আপনার কাছে আল্লাহ দুইটা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন, দুইটা সিসি ক্যামেরা সব সময়তে আমার আপনার কাছে থাকে। ওই দুটো সিসি ক্যামেরা আমি রাস্তা দিয়ে হাঁটি, আমার কাছে থাকে, আমি বসে আছি, আমার কাছে থাকে, আপনি জালসা শুনছেন, আপনার কাছে আছে, আপনি রাস্তাতে শুতে, বাড়িতে শুতে আছেন, আছি, একটাই মাত্র সময়তে ওই আল্লাহর দুটো ফেরেশতা দূর হয়ে যাবে, সরে যাবে। কখন সরবে? যখন কোন বেটি ছেলের সাথে আপনি জেনা করবেন, যখন কোন মেয়ে ছেলের সাথে আপনি জেনা ব্যভিচার করবেন, কিংবা নিজের স্ত্রীর সাথে যখন মেলামেশা করবেন। আল্লাহর নবী বলেছেন, ওরা ছাতার মতন হয়ে আপনার মাথার উপরে চলে যায়। যেমন মেঘ থেকে বাঁচার জন্য মাথার উপরে ছাতা রাখি, যেমন রোদ থেকে বাঁচার জন্য মাথার উপরে ছাতা রাখি, এই মতো ছাতার মতন হয়ে শুধু মাথার উপরে থাকে। কতক্ষণ পর্যন্ত? এই 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, 1 মিনিট, 4 মিনিট, যতক্ষণ পর্যন্ত আমরা নিজের স্বামী স্ত্রী হিসাবে মিলন করব, অপর বেটি ছেলের সাথে জেনা ব্যভিচার করবেন, এই
সময়টা শুধু তারা আমার আপনার সাথ থেকে দূরে থাকবে, তাছাড়া আল্লাহর ফেরেশতারা সব সময় আমার আপনার কাছে থাকবে। ওরা আমার জীবনের কাহিনী, জীবনের সবকিছু লিখতে আছে। আমি জালসা শুনতে এসেছি, লেখা হয়ে গেল। আমি 10 টাকা দান করলাম, লেখা হয়ে গেল। আমি কাউকে নাজায়েজ কথা বলে দিলাম, লেখা হয়ে গেল। আমি মদ পান করছি, লেখা হয়ে গেল। আমি কাউকে গাল দিয়ে দিলাম, লেখা হয়ে গেল। জীবনের ছোট বড় মুসলমান সমস্ত জীবনের আমার আপনার কিন্তু রেকর্ড হইতে আছে, জীবনের সমস্ত রেকর্ড হইতে আছে। এর নাম হলো আমাল। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন আমার আপনার হাতে এটা দান করবেন। নারে তাকবীর। ছোট বড় কিছুই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়বেন না। তো আমার আপনার গুনাহ মাফ করনে ওয়ালা কে? জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন মাজিদে 114 সূরা আছে। 114 সূরাতে কোরআনে 114টা বিসমিল্লাহ আছে। প্রত্যেক সূরার আগে 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 সূরা লিখে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বড় সব জানি আমরা, আমাদের মুখস্থি আছে, কিন্তু আমরা জানি না যে বিসমিল্লাহির রহমানির রহিম মানে কি। সবাই আমরা জানি না, যারা পড়ালেখা তারা জানছি, তাছাড়া কিন্তু আমরা জানি না। কোরআনে একটা সূরা আছে, সূরাতুত তাওবা, ওতে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই। প্রত্যেক সূরাতে দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, কিন্তু সূরা তাওবাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই। বলবেন মাওলানা কেন লেখা নাই? কেন এর জবাব আজকে দেওয়া হবে না, বন্ধু সময় কম। তবে আল্লাহ রাব্বুল আমিন সূরা তাওবাতে বিসমিল্লাহ দেননি, সূরা তাওবাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই। কোরআনে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুন নামাল, ওতে ডাবল বিসমিল্লাহ আছে। একটা সূরাতে বিসমিল্লাহ আর একটা ভিতরে মধ্যখানে বিসমিল্লাহ আছে। মধ্যখানে কেন হলো এটা আমি কোনদিন পরে বলবো, কারণ আজকে আমার কাছে সময় নাই। তবে বিসমিল্লাহির রহমানির রহিম এর মানে হলো আমি শুরু করলাম আল্লাহ রাব্বুল আমিনের নাম নিয়ে, আমি পড়তে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, আমি লিখতে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে। কোন আল্লাহর নাম নিয়ে? আল্লাহটাকে, আল্লাহটা কত বড় দয়ালু। আল্লাহ নিজে বলছেন, বান্দারে তোরা বল আর রহমানির রহিম। যে আল্লাহ রাব্বুল আমিন হলেন রহমান এবং রহিম। রহমান মানে হলো মাফ করনে ওয়ালা, রহিম মানে হলো মাফ করনে ওয়ালা। রহমান মানে হলো ক্ষমা করনে ওয়ালা, রহিম মানে হলো ক্ষমা করনে ওয়ালা। বলবেন রহমান তাহলে মাফ করনে ওয়ালা, রহিমের মানে মাফ করনে ওয়ালা, তাহলে আল্লাহ একটাই কেন বললেন না আর রহমানির রহিম কেন বললেন? ডাবল কেন হয়ে গেল? জি জি, একটা মহিলা 600 টাকা দিয়েছে। আমি বাস 10 মিনিট কিছু কথা বলছি, তারপর আপনাদের কালেকশন নেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হলেন রহমান আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা হলেন রহিম। রহমান দুনিয়ার জন্য, আমার জন্য রহমান, আপনার জন্য রহমান। আল্লাহ যারা নামাজ পড়ে তার জন্য রহমান, যারা নামাজ পড়ে না তাদের জন্য হলেন আল্লাহ রহমান। দেখবেন মুসলমান যারা মদ পান করে, শরাব পান করে, আল্লাহকে একদিনও জীবনে ডাকে না। ওদের ফসল কিন্তু খুব জোর হয়ে যায়, ওদের গরু বাছুর খুব ভালো ভালো হয়, ওরা কিন্তু জীবনে বেমার সেমার পড়ে না। বলবেন মাওলানা জি আমরা আল্লাহকে ডাকি, আল্লাহকে আমরা মানি, আমাদের রোগ ছুটে না, আমাদের ছেলে মেয়েরা বেমারি হালাতে থাকে, আমাদেরকে আল্লাহ গরিব করে রেখেছেন, আমাদেরকে আল্লাহ খাবার খুব কম দিচ্ছেন। আর দেখেন যারা নামাজ পড়ে না, দাগাবাজ ধোঁকাবাজ, তারাকে দেখেন কত আল্লাহ মালদার করেছেন, ধনী করেছেন। আল্লাহ রাব্বুল আমিন তাদের শরীর স্বাস্থ্যকে কত ভালো রেখেছেন। তবে বন্ধু বলার উদ্দেশ্য, আল্লাহ হলেন রহমান, রহম করনে ওয়ালা। আল্লাহ সব গোটা পৃথিবীর মানুষের জন্য হলেন রহমান, আর রহিম হলো শুধু ঈমানদারের জন্য। আল্লাহ রাব্বুল আমিন শুধু মুসলমান ঈমান মুমিন মুমিনার জন্য, সেটা কিয়ামতের দিন হবে। এই দুনিয়াতে রহমান একটা মুসলমানের জন্য, একটা অমুসলমানের জন্য, আর আল্লাহ শুধু রহিম হবেন কিয়ামতের দিন শুধু মুমিন মুমিনার জন্য। अल्लाह कत बड़ दयावान जाने माइक में थोड़ा आवाज ठीक कीजिए भाई, आवाज सही नहीं है लेकिन अल्लाह कत बड़ रहीम। इब्राहिम नबी एक दिन बिना मेहमाने खाबार खेतेन ना, बेशिरभाग मेहमान के साथ निये खाना खेतेन। एक दिन एक মাজুসি, মাজুসি বুঝেন আগুনের যে পূজা করে, আগুনকে যে আল্লাহ মানে ওকে মাজুসি বলা হয়। একটা মাজুসি ইব্রাহিম নবীর বাড়িতে চলে এসেছেন। ইব্রাহিম নবী তাকে খানা দিয়েছে। ইব্রাহিম নবী বললেন, ও আল্লাহর বান্দা তুমি বিসমিল্লাহ বলে খাও।
তখন মাজুসি বলছেন যে ইব্রাহিম নবী বিসমিল্লাহর মানে কি? বলছে বিসমিল্লাহর মানে হলো আমি আল্লাহর নাম নিয়ে খানা শুরু করছি। বলছে আমি খাবো না, বিসমিল্লাহ নিয়ে, বিসমিল্লাহ পড়ে আমি খাবো না। বলছে যে কি নিয়ে খাবে তুমি? বলছে আমার যেটা প্রভু, আমার যেটা ভগবান আগুন, আমি আগুনের নাম নিয়ে খাবো। যেমন কথাটা বলা, ইব্রাহিম নবী তার সামনে থেকে থালাটা কেড়ে নিয়ে বলছেন যাও তুমি তোমার ভগবানের কাছে খানা চাও, যে ভগবানের তুমি নাম পড়বে তার নাম নিয়ে তুমি খানা চাও। লোকটা উঠে হাঁটতে লাগলেন। হাঁটতে 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 বন্ধুরে আল্লাহ রাব্বুল আমিন এবার ইব্রাহিম নবীকে ডাকতে বলছেন, ও আমার ইব্রাহিম নবী, আমি আল্লাহ রাব্বুল আমিন এই লোকটার বয়স 80-90 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, ইব্রাহিম রে জীবনে আমার কোনোদিন নাম লিয়াছে খাইনি রে। আমি আল্লাহ রাগ করে তাকে কোনোদিন বলিনি তোকে খাবার দিব না রে। আমি আল্লাহ তাকে খাইতে দিয়েছি, একদিনও রাগ করিনি। তারপরে আর তোমার বাড়িতে একটা টাইম, একটা সময় মেহমান হিসেবে এসেছি, আর আমার নাম লাও না কারণে তুমি তার সামনে থেকে থালাটা কেড়ে নিয়েছো। এর নাম হলো কি? আল্লাহ। দেখেন কত রহম করনে ওয়ালা। একদিন মুসা নবী সুবহানাল্লাহ, পানি হয়ে গেছে, বিনা পানিতে ফসল হয় না, শুকিয়ে গেল, জানমাল সব দুঃখে, সবকে নিয়ে ছোট বড় বাচ্চা সবকে নিয়ে বলছেন চল ময়দানে আমরা দোয়া করব। চল, সব লোককে নিয়ে চলে গেলেন ময়দানে, দোয়া করছেন। দোয়া করতে 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 আল্লাহুস সামাদ এত 3 ফুট রোদ হইতে লাগলো, মেঘের কোনো নাম নিশান পাওয়া যায় না, মেঘই হয় না, কোন দিকে আলামালা দেখতে পাওয়া যায় না। এবার মুসা নবী তখন আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি কি আমার পরে নারাজ আছো নাকি? আল্লাহ তোমার দরবারে এত ছোট বড় নিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি কি আমার আমলে নারাজ আছো? আল্লাহ তুমি আমার পরে রাগ করে আছো নাকি? আল্লাহ কেন মেঘ দাও না, কেন মেঘ হয় না? আল্লাহ রাব্বুল আমিন বললেন, মুসা তোমার পরে রাগ করিনি রে মুসা, তোমার পরে আমি নারাজ নাই। মুসা রে যতটি লোককে নিয়ে তুমি দোয়া করতে গেছো রে মুসা, এই লোকেদের মধ্যে একটা এমনই বান্দা আছে, একটা এমনই লোক আছে যে 40 বছর ধরে লোকটা পাপ করে, গুনাহ করে, আমি আল্লাহ জীবনও কিন্তু আমাকে একদিন ডাকলো না। দুনিয়ার পাপ করে গুনাহ করি, আমি মনে করলাম এই মনে হয় তওবা করবে, আমি মনে করলাম এই মনে হয় তওবা করবে, আমি মনে হয় এই আজকে মনে আমাকে ডাকবে, আমি মনে করলাম আজকে মনে হয় গুনাহ থেকে ফিরে যাবে, আমি মনে করলাম আজকে মনে আমাকে আল্লাহ বলে ডাকবে। আমি ইন্তেজার আছি মুসা রে, আমি ভাবলাম মনে হয় কবে আমাকে একদিন আল্লাহ বলে ডাকবে। মাবুদ রে তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ 40 বছর থেকে আমি গুনাহ করছি, পাপ করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এই মনে হয় কবে আমাকে এই কথা বলে ডাকবে। কিন্তু আজকে 40 বছর হয়ে গেল, আমাকে একদিনও সে ডাকেনি। আমি ওই লোকটার উপরে নারাজ হয়ে আছি, ওই লোকটাকে মজলিস থেকে বাইর করে দে, ওই লোকটাকে দল থেকে বাইর করে দে, আর তুই আমার দরবারে দোয়া কর, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে পানিয়ে দেব। মুসা নবী আমেলান করলেন, ও আল্লাহর বান্দারা, কে তোমরা পাপী গুনাহগার আছো? 40 বছর ধরে আল্লাহর তোমরা নাশুকরি করছো, আল্লাহর গুনাহগার বান্দা হয়ে আছো, তুমি মজলিস থেকে বের হয়ে যাও। আপনারা বলেন বার হবে? লোকটা বার হবে? জানাজার নামাজে খাড়া হয়েছেন, কত জায়গাতে দেখতে পাওয়া যায় মাওলানা এলান করছেন, দেখো ভাই যারা মদ পান করছে তোমরা লাইন থেকে বার হয়ে যাও। একদিনও দেখেছেন কোন জায়গাতে বাড়ালছে? বাড়াইছে ভাই? লজ্জার কারণে বার হবে না ও, কারণ সবাই যে দেখবে আবে দেখ 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 এই ছোড়াটা খালি মদ পান করছে, বে লজ্জা লেগে যাবে, কেউ বার হবে না। মুসা নবী এলান করলেন বাড়াও, বাড়াই না কেউ। अब কি করবে? যে লোকটা পাপ করে গুনাহ করে সে জানে কি জানে না যে আমার দ্বারাতে গুনাহ হয়েছে? জোরে বলেন, সে লোকটা জানে কি জানে না? এইবারে ওই মুসা নবীর কওমের মধ্যে ওই লোকটা নিজের মুখখানাকে আসমানের দিকে উঠিয়ে দিলেন, গামছা দিয়ে চাদর দিয়ে নিজের মুখখানাকে ঢেকে দিলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। লোকটা আল্লাহর দরবারে কান ছেড়ে বলছেন, মাবুদ রে আমার কারণে এতটি লোক কষ্টতে আছি, আমার কারণে এত জানমাল কষ্টতে আছি, আমার কারণে আল্লাহ তুমি আসমানের দুয়ারকে বন্ধ করে রেখেছো, আমার কারণে পানি হয় না। এ রব্বুল আমিন
আমি 40 বছর ধরে গুনাহ করছি মাবুদ, আমার গুনাহ তুমি জানো, তুমি ছাড়া কেউ জানে না। আমি জীবনে চুরি করেছি তুমি জানো, জীবনে কত জেনা করেছি তুমি জানো, জীবনে কত মদ পান করেছি তুমি জানো, জীবনে কত চগলখড়ি করেছি তুমি জানো, জীবনে আরো অন্য অন্য রকমের কত গুনাহ করেছি আল্লাহ তুমি জানো। মাবুদ তুমি জানো, তুমি জানো, তুমি ছাড়া কেউ জানে না। আজকে যদি আমি মজলিস থেকে বের হয়ে যাই আল্লাহ তোমার সাথে সাথে সকলে কিন্তু আজকে জেনে ফেলবে আমি পাপী গুনাহগার। এই রব্বুল আমিন 40 বছর হয়ে গেল জীবনে তোমার দরবার আমি তওবা করতে পারিনি, ডাকতে পারিনি। আল্লাহ আজ আমি তওবা করছি, আল্লাহ তুমি আমার গুনাহকে maaf করে দাও। আল্লাহ আজ থেকে জীবনে আর গুনাহ করব না। আল্লাহ আজ থেকে তোমার দরবারে খালিস নিয়তে তওবা করছি। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে maaf করে দাও। আল্লাহ আর তোমার আসমান থেকে আল্লাহ দুয়ার খুলে দাও এবং আল্লাহ তোমার রহমতের বৃষ্টি আমাদের পড়তে বর্ষিত করো। যেমনই আল্লাহর কাছে কান্না কান্না দোয়া করো, ওরে সুবহানাল্লাহ, দোয়া তওবা করতে না করতে ঝমঝম 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 হয়ে পানি শুরু হয়ে গেল, মেঘ শুরু হয়ে গেল। মুসা নবী বলছেন আল্লাহ তোমার কারিশমা কিছু বুঝতে পারলাম না। আল্লাহ বলছেন কি কারিশমা? বলছে আল্লাহ জি এখনো তো যে পাপী গুনাহগার আমি দেখছি একটাও লোক মজলিস থেকে উঠেনি, আর তুমি আমাকে বলেছো যে মজলিস থেকে লোকটাকে বাহির করো তাহলে আমি পানি দিব। একটা লোক তো কেউ উঠেনি আর আল্লাহ তুমি পানি দিয়ে দিলে, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা রে, যে লোকটার পরে আমি নারাজ হয়েছিলাম, যে লোকটার কারণে আমি পানিকে বন্ধ করে রেখেছিলাম, ওই লোকটার কারণে আমি আল্লাহ রাব্বুল আমিন আবার পানি আমি দিয়ে দিলাম। লোকটা গুনাহ করেছিল, পাপ করেছিল, পাপের কারণে আমি আসমানের দুয়ারকে বন্ধ করে রেখেছিলাম, পাপের কারণে আমি মেঘকে বন্ধ করে রেখেছিলাম। আর আজকে লোকটা আমার দরবারে তওবা করেছে, কেন্দে কেন্দে আমার কাছে ক্ষমা চেয়েছি। আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে maaf করে দিলাম, ক্ষমা করে দিলাম এবং maaf করে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি আমি রহমতের পানি দান করলাম। নারে তাকবীর। বলবেন হাজী মাওলানা আল্লাহ তাআলা কি গুনাহ maaf করবে? কোন ধরনের গুনাহ maaf করবে? আল্লাহ আপনার চুরি করা গুনাহ maaf করে দিবে, আল্লাহ আপনার মদপান করা maaf করবে, জেনা করা গুনাহ আল্লাহ maaf করে দিবে। আল্লাহ রাব্বুল আমিন আপনার দুনিয়ার নামাজ ছাড়া গুনাহ maaf করে দিবে, আল্লাহ রাব্বুল আমিন যাকাত ছাড়া গুনাহ maaf করে দিবেন, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার সমস্ত গুনাহকে maaf করে দিবেন, আল্লাহ শিরকের গুনাহকে maaf করে দিবেন, দুনিয়ার সমস্ত গুনাহকে maaf করে দিবেন বন্ধুরে। কিন্তু একটা গুনাহ জীবনে maaf হবে না, একটা গুনাহ জীবনে maaf হবে না, একটা গুনাহ জীবনে maaf হবে না। যদি মরে যান তওবা করেন, তওবা করা সত্ত্বেও একটা গুনাহ কিন্তু maaf হবে না। বলবেন মাওলানা জি কি গুনাহ maaf হবে না? নামাজের গুনাহ তো maaf হয়ে গেল, আর কি চাহেন? নামাজ না পড়লে আল্লাহর কাছে যদি কান্দা কান্দা গুনাহ করেন আল্লাহ হয়তো আপনার গুনাহকে maaf করে দিবে, আল্লাহ তওবা কবুল করবেন। যদি কোন লোককে মার্ডার করে দিয়েছেন বন্ধু, আল্লাহর দরবারে কাঁদবেন আর বলবেন মাবুদ রে আমি না জানাতে আল্লাহ মার্ডার করে দিয়েছি, আল্লাহ গুনাহটা তুমি maaf করে দাও। আল্লাহ সেই গুনাহটা আপনার maaf করে দিবে, কিন্তু একটাই গুনাহ maaf করবে না, একটাই গুনাহ maaf করবে না, যেই গুনাহটা হলো এক মুসলমানের পুরো আপনি কলঙ্ক লাগিয়েছেন। কেমন গুনাহ হবে? ওই হাজী শালা খুব হারামি মানুষ, ওর হজটা কিন্তু কবুল হবে না। ও খালি ওপর ওপর দাড়ি রেখে দিয়েছে, টুপি পাঞ্জাবি লাগিয়ে আছে, ভিতর খুব খারাপ ওর। হ্যাঁ, এই যে এক অপরের সামনে ওর ইজ্জতকে মার্ডার করে দিলেন, দাগ লাগিয়ে দিলেন, এটা কিন্তু আল্লাহ maaf করবে না। হবে উমুক মাওলানা ওয়াজ তো খুব ভালো করছে হোসেন মাওলানা বে, কিন্তু শালা এরকম আর ওরকম, এই যে আমার ইজ্জত আপনি দাগ লাগিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দারে তুমি যার ব্যাপারে তুমি যার ইজ্জতকে মার্ডার করেছো, ওইটা গুনাহ তোমার নামাজ পড়ে maaf হবে না, ওইটা গুনাহ তোমার হজ করে maaf হবে না, ওইটা গুনাহ তোমার দান করে maaf হবে না। আরে আমার বান্দা শুন, যার ব্যাপারে তুমি লোকের সামনে চর্চা করেছো রে বান্দা, ওই গুনাহটা যতক্ষণ পর্যন্ত যার ব্যাপারে তুমি করেছো, ওর হাত ধরে পারো তো হাত ধরে maaf লাও, পা ধরে পারো তো পা ধরে maaf লাও, টাকা দিয়ে পারো তো টাকা দিয়ে maaf লাও, ওই লোকটার কাছে তোমাকে maaf নিতে হবে। আমি আল্লাহ রাব্বুল আমিন এই তোমার গুনাহকে কিন্তু maaf করব না। এগুলা কত বড় গুনাহ জানেন, কত বড় পাপ। একটা হাদিস আপনাদের সামনে বলছি, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর খুব প্রিয় ভালোবাসা স্ত্রী, নবীর পাঞ্জরে একদিন বসে আছেন,
নবীজির 11টা স্ত্রী ছিলেন। কত স্ত্রী? 11টা স্ত্রী। আপনারা ফের মনে করিয়েন না যে নবী সাহেব 11টা করেছে তো আমরা কেন করব না, আপনার জন্য 4টে আছে মত যাই। ফের মা খালারা ভোরবেলাতে না গেল দেয়, মৌলভী সাহেব কেমন কথা বলছো, একটাকে নিয়ে ঝামেলা বাড়িতে ঘটছে, তুমি 4টার পারমিশন দিছো? জি, 4টা করতে পারেন আপনি। একটাতে না হয় 2টা করেন, 2টাতে না হয় 3টা করেন, 3টাতে না হয় 4টা করেন, মানা নাই। কিন্তু হক তলাশ বরাবর করে করতে হবে। একটাকে ভালো দেখবেন আর একটাকে দেখবেন না, কিয়ামতের দিন যাকে ভালো দেখবেন আর একটাকে দেখবেন না, আপনার ঘাড়খানটা টেঁড়া হয়ে লটকে যাবে আর আল্লাহর সামনে আপনাকে হাজির হইতে হবে। ইনসাফ বরাবর করে করতে পারেন তো করেন, 2টা 3টে 4টা, না পারলে একটাই করে আপনাকে সন্তুষ্ট হইতে হবে। আল্লাহ রাসূল একদিন বসে আছেন, আল্লাহ নবীর আরো একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইজে একটু নাটা, মানে নাটি বাঁটি যাকে আমরা বলি, খাটো। আমাদের মধ্যে কেউ লম্বা, কেউ বাঁটা, কেউ মোটা, কেউ পাতলা, মেলে এরকম মানুষ থাকে না? তো মা আয়েশা নবীর পাঞ্জরে বসে আছেন আর নবীজির আরেকটা স্ত্রী হাঁটা চলে আসছে নবীর কাছে। আল্লাহ রাসূল ইশারা করেছেন, হুজুর। মা আয়েশা ইশারা করেছেন, হুজুর, মানে কি দেখেন ওই যে নাটি বাঁটি আপনার কাছে হাঁটা আসছে, এই দেখেন নাটিকে দেখেন আপনার কাছে হাঁটা আসছে। এই শুধু নাটি বলেছে আর কিচ্ছু বলেনি ভাই, শুধু বাঁটি কিংবা নাটি কথাটা বলেছেন। যেমন এই কথাটা শুনলেন আল্লাহর নবী রেগে গেলেন, কেমন হয়ে রাখলেন, নবীর চোখ গুলা কিন্তু লাল হয়ে গেল রাগের কারণে। আনারের দানা যেমন বেদানার দানা লাল হয়, আল্লাহর নবীর চোখ কিন্তু লাল হয়ে গেল। আল্লাহর নবী বিবিকে বলছেন, আয়েশা রে, তুমি একটা লোককে নাটা বলেছো, বাঁটা বলেছো রে আয়েশা, তুমি শোনো, আল্লাহ রাব্বুল আমিন তাকে তৈরি করেছেন, যারা নাটা ওরাও আল্লাহর তৈরি, যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি, যারা ধলো ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি। এই আমার বিবি আয়েশা শুনো, তুমি একটা লোককে এমন খারাপ কথা বলে দিয়েছো, এমন নোংরা কথা বলে দিয়েছো, এই নাটা এবং বাঁটা কথাটা এমন খারাপ, এই কথাটাকে ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, যদি একটা নদীতে ছেড়ে দেওয়া হয়, যদি একটা পুকুরে ছেড়ে দেওয়া হয়, আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, এই নাটা বাঁটা কথাটা এমন খারাপ, এমন নোংরা, এই কথাটা যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, যেমন গোটা সমুদ্রের মনে হয় পানি দুর্গন্ধতে ভরে গেল, গোটা সমুদ্রের পানি নোংরা হয়ে গেল, দুর্গন্ধের কারণে সেই পানি মনে হয় পান করা যাবে না। এত কথাটা খারাপ, নাটা এবং বাঁটা, এই কথাটা ধরে সমুদ্রে ছাড়া হয়, গোটা সমুদ্রের পানি মনে হয় নোংরা হয়ে যাবে, সেই পানি কিন্তু পান করা যাবে না। এবার আপনাকে বলি, নাটা বাঁটা কথাটা যদি এত খারাপ হয়, রাত দিন যে চায়ের দোকানে বসে বসে একটা মোড়লের ব্যাপারে, একটা মুখিয়ার ব্যাপারে, একটা হাজির ব্যাপারে, একটা মুলবির ব্যাপারে, একটা হাফিজের ব্যাপারে, একটা নমাজের ব্যাপারে রাত দিন যে 1 কাপ চা খেয়ে 5 কাপ খালি যে গীবত করছি, এই গুনাহটা আল্লাহ maaf করবে ভাই? জোরে বলেন maaf করবে? আরো জোরে বলেন maaf হবে? হবে না। এই গুনাহটা কার কাছে maaf নিতে হবে? যার ব্যাপারে আপনি এগুলা সব কইলেন।